হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আজ সকাল থেকে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। তো গাইস দেখো, ভোর 3টে না 2টো থেকে এত জোর বৃষ্টি হচ্ছে কি বলবো। আর আমাদের এদিকে চারিদিকে জলের জল হয়ে গেছে, উঠোনে, রাস্তায়, সব জায়গায় জল। রাস্তাটার অবস্থা দেখো গাইস, পুরো একদম জলে জল হয়ে গেছে। এখানে আমাদের টাইম কল, জল দিচ্ছি এভাবে, চারিদিকে এত জল হয়ে গেছে। তাই কত ড্রাফট স্টোর করছি যাতে বাকি সব কাজ সারা হয়। এখানে দেখো গাইস কিভাবে জল বেরোচ্ছে এই গলির ভিতর থেকে, মানে এত জলের প্রেশার, চারিদিকে জল হয়ে গেছে। কি পরিমাণে জল বেরোচ্ছে আমাদের এখানটা দিয়ে। এই জলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো কত জল হয়েছে আমাদের রাস্তায়। হ্যাঁ, এই যে আর একজন আমার সঙ্গে বলছে যাবে চলো, কিন্তু চল দুজনেই একসঙ্গে বাজারে যাই। ও দেখো না কীরকম জল খাচ্ছে, খুব মজা ওর। এটা কি মাছ না শামুক? এখানে তখন মাছ ছিল। বৃষ্টিটা এখন একটু কম আছে, সেই কারণে আমিও বেরোলাম, একটুখানি যাই বাজারের দিকে, কি নেওয়া যায়। ছেলে আবার অর্ডার করলো আমার জন্য একটু পরোটা কিংবা কচুরি, যেটা হলো একটু নিয়ে আসবে। এই দেখো বাইরের পরিবেশটা এইরকম, পুরো সব ভিজে সাথে। এই আমরা দুজনে যাচ্ছি, তোর তো ছাতা লাগবে না, তুই ফুল বডি ঢেকে নিয়েছিস একবারে। বল, এখন রেইনকোট পরে নিয়েছে, আমি ছাতা নিয়েছি, দুজনে মিলে যাচ্ছি বাজারে। দেখো গাইস আমাদের সামনে বড় খাল, আর খাল ভর্তি পুরো জল। সবাই মাছ ধরার জন্য ওখানে বসে আছে লাইন দিয়ে। আর এই যে গাইস দেখো এখানে মাছ, কোথায় মাছের মধ্যে দুটো ভাগ দিয়ে রেখেছে, দেখা যাচ্ছে না। ওই আগে আগে বেশ ভালো দেখা গেল, কোথায় আমি দেখতেই পাচ্ছি না। কাটা নেবে গো হাতে। কই কই কই, ওই দেখো। হ্যাঁ এই যে জলের মধ্যে হালকা দেখা যাচ্ছে, দেখো মামা কি মাছ এটা? কই মাছ, বড় বড় কই। আর এই যে জাল পাতা। কি জল বেরোচ্ছে না ঢুকছে এদিক দিয়ে? বেরোচ্ছে তো, মাঠের থেকে জলটা বেরোচ্ছে তো ওইদিকে। এখন ভাটা নাকি জোয়ার আছে তো, এখন জোয়ার আছে, খাল ভর্তি জল। এই যে মাঠে আমাদের দেখো পুরো ভর্তি জল, পানা চারিদিকে। আর এই জলটাই বেরোচ্ছে ওই সাইড দিয়ে, রাস্তার এই সাইড দিয়ে বেরোচ্ছে। কোথায় গেল? আচ্ছা এই ঝোল ভাতের বাজার কেন? কাউ শরীর খারাপ নাকি? তা হঠাৎ এই বর্ষার মধ্যে ঝোল ভাত খাবি? কিরে স্কুল যাচ্ছিস তো? দেখ সিংহ আজকে কামাই করে দিল, গেল না আজকে। তুই যাবি না স্কুলে? আজ আমাদের খিচুড়ি হবে, আমার জন্য আর পাপানের জন্য খিচুড়ি হবে, আর তোর কাকার জন্য হবে ভাত, ডাল, মাছ ভাজা। এবার কি মাছ পাই দেখি, ওটার জন্যই যাচ্ছি একটু মাছ নিতে। আর পাপানের আজকে ছুটি, বললো মা একটু দেখি বাইরে দিয়ে কিছু খাবার আনো, এই কারণে যাচ্ছি। সোনা চলে গেছে না বাড়িতে আছে? আছে আছে। তোর স্কুল ছুটি তাই তো আজকে? ছুটি, বৃষ্টি পড়া মানেই ছুটি। তো চলো বাজারে যাই। আর গাইজ আকাশের মেঘের অবস্থা দেখো, পুরো ভারী হয়ে আছে, মনে হচ্ছে আবারও ঝমঝম করে বৃষ্টি নামবে। তো চলো আমি তাড়াতাড়ি যাই বাজারে, বাজারটা সেরে নিয়ে আসি। মনে হচ্ছে আবার ঝমঝম করে নামবে। বৃষ্টি হচ্ছে, মানে ভোর থেকে বৃষ্টি হচ্ছে। আমি 2টোর সময় উঠেছিলাম তখন ঘুম থেকে আর কি, তখনও দেখছি বৃষ্টি হচ্ছে। চলো দেখো কীরকম মেঘলা করে আছে আকাশ,
একদম কালো করে এসছে। আমি বাড়িতে ঠিকঠাক পৌঁছতে পারি কিনা কে জানে। ওরা দাঁড়া রে আমার জন্য, তুই আগে আগে পালালে কি করে হবে। হচ্ছে সবজির বাজার। ঢুকে যা দোকানে। তো দেখো আমি একদম সোজা চলে এলাম পরোটার দোকানে। এটা আমাদের পাড়ারই একজনের দোকান। ভাবলাম আজকে এখান থেকে একটু পরোটা নিয়ে যাই। ওদিকে দাদা ভাজছে আর এদিকে নমি মনে হয় কিছু একটা হিসেবপত্র করছে। যাই হোক, তো পরোটা নিতে চলে এলাম। দেখো, আর এই দিকটা দেখো রাখা আছে উপরে ডিমের কারি, আর নিচে রয়েছে আলুর দম, আর ওইদিকে যে হাঁড়িটা ওটার মধ্যে রয়েছে ঘুগনি, আর এই সাইডে দাদা এই যে পরোটা ভাজছে। তো একটু ভাজা হোক, তারপরে আমি একটু গরম গরম নেবো বলে একটু ওয়েট করি। আর রাস্তায় দেখো কীরকম পরিমাণে ভিড়, সব বৃষ্টি বাদলের মধ্যে ছাতা, মানে সবারই খুব অসুবিধা। স্কুলে যাচ্ছে বাচ্চাগুলো, সবারই খুব অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে বৃষ্টির মধ্যে। তার মধ্যেও ভিড় আছে, রাস্তাটা দেখো কীরকম জ্যাম হয়ে আছে। আর এই যে এদিকেও পরোটা মাপছে, পরোটাটা মেপে দিয়ে দিক আমাদের, তারপর ঝটপট আমরা বাড়িতে চলে আসবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দাও হ্যাঁ। তো গাইস বাজার থেকে তো চলে এসেছি, এসে আমি টিফিনও খেয়ে নিলাম। পরোটা নিয়ে এসেছিলাম দেখলে তোমরা সবাই, ছেলেকেও দিলাম, আমিও খেয়েছি। আর এখন এই যে রান্না করতে এসেছি। রান্না মানে ক্যামেরাটা আর অন করা হয়নি, সেই কারণে পুরোটা দেখাতে পারিনি তোমাদেরকে। দু রকম ভাজা করেছি, পটল ভাজা, কাঁকরোল ভাজা। আর এখন এই যে খিচুড়ি করবো বলে সব তোড়জোড় করছি। তা আমি অনেক দিন পর, মানে অনেক আগে খিচুড়ি করেছিলাম, বহু বছর পর আমি আজকে আবার খিচুড়ি করছি। তো ওর পাপা যেহেতু খিচুড়ি খাবে না, সেই কারণে ওর জন্য ভাত বসিয়েছি। ভাত হচ্ছে, এদিকে ডাল ভাজা হয়ে গেছে। আর যখন খাবে তখন গরম গরম মাছটা ভেজে দেবো। আর দেখো, এই দেখো ওর পাপার জন্য ভাত হচ্ছে, ভাতটা ফুটছে, ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দেওয়া আছে। আর এখানে আমি খিচুড়ির জন্য ডালটা ভেজে রেখেছি আর একটা কড়াতে। আর এই কড়াটার মধ্যে আমি পটল কাঁকরোল ভেজেছি। তো ভাবছি এই কড়াটাতে তেলটা তুলে নিয়ে তার মধ্যে খিচুড়িটা বসিয়ে দেবো, কড়াতেই খিচুড়িটা করব। চলো। ও আর পাঁপড় ভেজেছিলাম, আমি পাঁপড়গুলো ভেজেই প্লেটে তুলে রেখেছিলাম, তারপর একটা প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। পাঁপড়গুলো নইলে নরম হয়ে যাবে। তো এই প্লেটটা যেহেতু তেল লেগে আছে, তো আমি এখানে একটু আদা গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। খিচুড়িতে আদা দিতে হবে সেই কারণে। তো চলো আদাটা গ্রেট করছি, আদাটা গ্রেট করে নিই। আদা জিরে আর কি, নিরামিষ করবো, আদা জিরে দেবো, এমনি ডাল চাল কিছু আর দেবো না ওতে। তো আর ভাজা আছে, দু রকম ভাজা করেছি, পটল ভেজেছি, কাঁকরোল ভেজেছি, আর পাঁপড়ও ভেজেছি। আর ওর পাপা মাছ ভাজা খাবে, সেই কারণে মাছ আনতে গিয়েছিলাম, তোমরা দেখলে। আর মাছটা আমরা খাবো না ভাবছি আজকে, দেখি যদি ভালো লাগে তাহলে অমলেট করে নেবো। তো চলো খিচুড়িটা করি, তারপরে আবার দেখাবো। এই রকম বর্ষার দিনে দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, অপূর্ব টেস্ট। আর বৃষ্টির সময় মানে দারুণ লাগে খেতে। আজ বহুদিন পর আমি খিচুড়ি বানালাম আমার জন্য, আমার ছেলের জন্য। তো দেখো, দাদার জন্য ভাত, ও তো আর খিচুড়ি খাবে না। তো দেখো এই যে আমাদের জন্য খিচুড়ি বেড়ে নিয়েছি, আমার আর আমার ছেলের জন্য এই যে খিচুড়ির উপর হালকা করে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। আর তোমার দাদা যেহেতু খিচুড়ি খাবে না, তো সেই কারণে এই যে ভাত, মাছ ভাজা, পেঁপে সিদ্ধ, কাঁকরোল ভাজা, পটল ভাজা, এখানে অমলেট করেছি, তার সঙ্গে পাঁপড় আছে, আর ডাল তো আছেই, ডালটা মাস্ট, ওটা লাগবেই। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। বর্ষার দিনে আমাদের দুপুরের মেনু হচ্ছে এই। তো চলো। তো গাইস দেখো এখন আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, মেঘটাও আস্তে আস্তে কেটে গেছে, আর বৃষ্টি পড়াটাও বন্ধ হয়ে গেছে। যে মেঘটা কি সুন্দর পরিষ্কার হয়ে আছে দেখো। আর পাখির ডাক দেখো, পাখিদেরও খুব আনন্দ হচ্ছে, সব ডাকছে কীরকমভাবে।
তো খাওয়া দাওয়া সেরে সিঁড়িতে বসে আছি। আজকে সারাদিনটা মোটামুটি যা করলাম, যা খাওয়া দাওয়া করলাম, রান্নাবান্না কী করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকের মতো এতটুকুই, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। এটা